আলোচনায় পুলিশের নতুন পোশাক। শুধু পুলিশ নয়, র্যাব, আনসার বাহিনীদের ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন বাহিনীর নতুন পোশাক নিয়ে অনেক হাস্যরস করছেন। কেউ নতুন ইউনিফর্মের বিষয়টি স্বাগত জানিয়েছেন, আবার কেউ তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন। পোশাকের রং বদলানোর আগে পুলিশের মনের রং বদলানো উচিত। বাহিনীতে কর্মরত সদস্যদের মধ্যেও কেউ কেউ নতুন পোশাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। গত সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পুলিশের নতুন পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পোশাক পরিবর্তনের পেছনে মনোবল বৃদ্ধি, দুর্নীতি রোধ সহ নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রায় 18 ধরনের পোশাক উপস্থাপন করা হয়েছিল বৈঠকে। সেখান থেকে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের জন্য 3টি নতুন ডিজাইনের পোশাক বাছাই করা হয়। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ কাইয়ুম জানান, খুনির গায়ে নতুন পোশাক পরিয়ে দিলে কি সে পরিশুদ্ধ হয়ে যাবে? সরকারের উচিত ছিল বাহিনীর সদস্যদের পরিশুদ্ধ করা, ক্রমাগত মোটিভেশন দিয়ে জনগণের বাহিনীর হিসেবে হারানো ইমেজ ফিরিয়ে আনা, সংস্কার করে জঞ্জাল সাফ করে হাইলি মোটিভেটেড বাহিনী হিসেবে গড়ে তোলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর তিন বাহিনীর জন্য বাছাই করা 3টি রঙের নমুনা পোশাকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেককে হাস্যরস ভিডিও বানিয়ে পোস্ট করতে দেখা গিয়েছে। ইউনিফর্ম পরিবর্তনকে স্বাগত জানিয়ে পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা বলেন, গত 15 বছরে বাহিনীগুলোর সদস্যদের বিভিন্ন চেহারায় দেখা গেছে। বিশেষ করে জুলাই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের সময় তাদের বিবস্ব রূপ দেখেছে দেশবাসী। এই জন্য পোশাক পরিবর্তন করে ভিজুয়াল ইমেজ পরিবর্তনের বিষয়টি ইতিবাচক। তবে কেবল ইউনিফর্মের রং বদলালেই হবে না, সদস্যদের মনের রঙও বদলাতে হবে। এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি দরকার, তাদের পজিটিভ সুপারভিশনও খুব প্রয়োজন। নতুন পোশাক দেখে মোহাম্মদ মহসিন মোল্লা নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, র্যাব হইল পুলিশ, পুলিশ হইল গার্ড, আর আনসার হইল চৌকিদার। জুলফিকার আলী নামে একজন লিখেছেন, পুলিশের পোশাকটা র্যাবকে আরেকটু পরিবর্তন করে দেওয়া হলো। পুলিশের আচরণ র্যাবে স্থানান্তরিত হচ্ছে না তো? অবশ্যই বাঘের চামড়া গরুর গায়ে লাগালে তো সে তার বাঘ হবে না। পরিবর্তন করতে হবে সবার মনোভাব। শরীফুল মাওলা রিগান নামে একজন ব্যক্তি ফেসবুকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাক শেয়ার করে লিখেছেন, র্যাব পুলিশের চেয়ে আনসারকে অনেক স্মার্ট দেখাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত সদস্যরাও ইউনিফর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সোনালী রঙের শার্ট প্যান্ট নির্ধারণ করা হয়েছে আনসারের জন্য। রংপুরে কর্মরত আনসারের এক কর্মকর্তা বলেন, পুলিশ কালো প্যান্ট পরেছে, আনসারকে খাকি প্যান্ট দিয়ে বৈষম্য করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং করা হয়েছে আয়রন। ঢাকায় কর্মরত পুলিশের একজন পরিদর্শক বলেছেন, এ ধরনের পোশাক মূলত মালয়েশিয়ায় ব্যবহার করা হয়ে থাকে। আগের পোশাকের চেয়ে এটা আরও খারাপ হয়েছে। পুলিশের কর্মকর্তা কয়েকজন বলেন, নতুন এই পোশাকের রং নির্ধারণের আগে তাদের সবার মতামত নেওয়া হয়নি। ঢাকার রাজারবাগে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, এ নিয়ে পাবলিক ফোরামে আলোচনার মাধ্যমে আমাদের মতামত নেওয়া হয়নি, তেমন কোনো সার্ভে করা হয়নি। র্যাবে কর্মরত একাধিক কর্মকর্তা জানান, আগে কালো পোশাক দেখে মানুষ র্যাবকে ভয় পেত, নতুন পোশাক পরে রাস্তায় বের হলে এখন মানুষ দেখে হাসবে। ডিএমপির গুলশান বিভাগের এক থানার কর্মরত পুলিশের এক পরিদর্শকের ভাষ্য, পোশাক পরিবর্তন করে মানসিক পরিবর্তন আনা সম্ভব নয়। তার প্রশ্ন, এখনো ডিসিওসি রাজনৈতিক দলের গোলামি বন্ধ করেনি। চেয়ারের লোভে তারা আগের সরকারের সঙ্গে যা করত এখনো তাই করছে চেয়ার ধরে রাখার জন্য। আপনি কেবল পোশাক বদলালে সবকিছু পরিবর্তন আনবেন কিভাবে?